15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে ভুল করেও খাবেন না এই তিনটি খাবার। না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসবে, আপনার সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। এই জন্য ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে ভুল করেও যদি এই তিনটি খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু সংসারের জন্য অমঙ্গল হবে। আপনার বাড়িতে কোনো দিন আয় উন্নতি আসবে না। এই জন্য ভুলেও কিন্তু মহাশিবরাত্রির মতো দিনে এই তিনটি খাবার ভুলেও আহার করবেন না। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি মূল বিষয়ে। 15ই ফেব্রুয়ারি কিন্তু পড়েছে মহাশিবরাত্রি। এই দিন মাতা পার্বতী ও ভোলেনাথের বিবাহ দিন। এই জন্য এই শুভ দিনে এই তিনটি খাবার ভুলেও মুখে তুলতে নেই, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসে, বাড়ির জন্যই অনাচার হয়। এই জন্য সংসারের যদি মঙ্গল চান, তাহলে কিন্তু এই তিনটি খাবার থেকে এই দিন দূরত্ব বজায় রাখবেন, না হলে সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসবে। তার আগে বলি বন্ধুরা, মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে কি কি কাজ করলে ভোলেনাথ আপনার প্রতি প্রসন্ন হতে পারে। এই দিন আপনারা যদি এই কাজগুলি করেন, তাহলে কিন্তু ভোলেনাথ আপনার প্রতি প্রসন্ন হবেন। যেমন আপনারা যদি মহাশিবরাত্রির ব্রত পালন করেন, তাহলে কিন্তু ভোলেনাথ ও মাতা পার্বতী আপনার প্রতি প্রসন্ন হতে পারে। এই জন্য মহাশিবরাত্রির ব্রত সকলের পালন করাই উচিত। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, এই দিনে যদি শিবলিঙ্গে এই কিছু সামগ্রী আপনারা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে, তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় হয় এবং সংসারে সমৃদ্ধি নিয়ে আসে। তার কারণ হলো, শিবলিঙ্গে এই সামগ্রীগুলি যদি আপনারা মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কিন্তু ভোলেনাথ সকলের মনস্কামনা পূর্ণ করে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু সামগ্রী আছে যা মহাশিবরাত্রির মতো দিনে যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে ভোলেনাথ সকলের মনের আশা পূরণ করে। এই জন্য অবশ্যই করে মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে যারা ব্রত পালন করবেন এবং যারা ব্রত রাখছেন না, তারাও কিন্তু শিবলিঙ্গে এই সামগ্রীগুলি আপনারা অর্পণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যেমন দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি ও মধু এবং তার সাথে সাথে বেল্লপত্র। বেল্লপত্র ছাড়া কিন্তু মহাদেবের পূজা অসম্পূর্ণ। এই জন্য পূজার থালিতে অবশ্যই করে বেল্লপত্র রাখবেন এবং তার সাথে সাথে তার অত্যন্ত পছন্দের প্রিয় ফুল ধুতুরা ও আকন্দ ফুল। এই সামগ্রীগুলি আপনারা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করতে পারেন মহাশিবরাত্রির দিনে। হ্যাঁ বন্ধুরা, এই সামগ্রীগুলি যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এই দিন, তাহলে কিন্তু ভোলেনাথ আপনার সকল মনস্কামনাই পূর্ণ করবে। এই জন্য অবশ্যই করে এই সামগ্রীগুলি মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে অর্পণ করুন। দেখবেন ভোলেনাথ আপনার প্রতি প্রসন্ন হবে এবং সংসারের জন্যই মঙ্গলময় হবে। এবং তার সাথে সাথে আপনারা এই শিবরাত্রির দিনে যেই কাজগুলি করতে পারেন, তাও কিন্তু সংসারের জন্যই শুভময় হয় বা মঙ্গলময় হয়। যেমন এই দিনে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, এই শিবরাত্রির মতো দিনে আপনারা যারা বিবাহিত মহিলারা আছে, তারা অবশ্যই করে যদি আপনাদের সিঁদুরের কৌটে মহাশিবরাত্রির দিনে যদি
একটি 1 টাকার কয়েন সেই সিঁদুরের কৌটোর মধ্যে গোপনে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার স্বামী রাতারাতি ধনবান হবে এবং সংসারে সৌভাগ্য নিয়ে আসবে। আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। তার কারণ হলো সিঁদুরের কৌটে এই দিনে অর্থাৎ মহাশিবরাত্রির মতো দিনে যদি গোপনে রাখতে পারেন সিঁদুরের কৌটোতে একটি 1 টাকার কয়েন, তাহলে কিন্তু অবশ্যই মঙ্গলময় হয় সংসারের জন্য। আপনার স্বামীরও আয়ু বৃদ্ধি পায়। এই জন্য যারা বিবাহিত মহিলারা আছেন তারা এই কাজটি করতে পারেন মহাশিবরাত্রির মতো দিনে। এবার আসি মূল বিষয়ে। এই দিন কোন 3টি খাবার ভুল করেও মুখে তোলা উচিত নয়? ঠিকই শুনেছেন, মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে ভুল করেও এই 3টি খাবার মুখে তোলা একদমই উচিত নয়। না হলে সংসারের জন্য অমঙ্গল হবে, সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং আপনার স্বামীরও আয়ু কমে যাবে। এই জন্য ভুলেও বাড়িতে এই দিন এই 3টি খাবার ভুলেও যেন না তোলা হয়। প্রথমত যেই খাবারগুলি ভুলেও বাড়িতে তুলবেন না সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ। এই খাবারগুলি কিন্তু ভুলেও যেন না বাড়িতে ওঠে মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে। ঠিকই শুনেছেন, এই আমিষ খাবারগুলি বাড়িতে ভুলেও তুলবেন না। না হলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং শরীর সবসময় অসুস্থ থাকবে এবং বাড়ির জন্যই মঙ্গলময় একদমই হবে না। এই জন্য ভুলেও মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে বাড়িতে নিরামিষ খাবারই আহার করবেন এবং যারা ব্রত পালন করছেন তারা কিন্তু উপোস থাকবেন। ভুলেও কিন্তু এই মহাশিবরাত্রির মতো দিনে সবার জন্যই বলা হচ্ছে, আপনারা কিন্তু কেউ এই আমিষ খাবার ভুল করেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, ভুলেও কিন্তু এই দিন আমিষ খাবার বাড়িতে তোলা উচিত নয় বা আহার করা উচিত নয়। এবং দ্বিতীয়ত যেই খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে কোনো দানা শস্য জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, এই দিন কিন্তু দানা শস্য জাতীয় কোনো খাবার খাওয়া একদমই উচিত নয়। এই জন্য ভুলেও এই দিন আপনারা দানা শস্য জাতীয় খাবার ভুলেও খাবেন না। এবং তৃতীয় যেই খাবারটি ভুল করেও খেতে নেই সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভুলেও এই খাবারটিও আপনারা মুখে তুলবেন না। আর সেটি হচ্ছে পোড়া রুটি। এই দিন অর্থাৎ মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে পোড়া জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে পোড়া রুটি খাওয়া তো একদমই উচিত নয়। বাড়িতে যদি পোড়া রুটিও করা থাকে তাহলে কিন্তু কোনো পশু পাখিকেও ভুলেও দেবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে পোড়া রুটি আপনারা তো ভুলেও মুখে তুলবেন না এবং যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু কোনো পশু পাখিকেও ওই দিন খাওয়াবেন না। ঠিকই শুনেছেন, পোড়া রুটি ভুলেও কাউকে দিতে নেই বা নিজেদেরকেও খেতে নেই এই মহাশিবরাত্রির মতো দিনে। না হলে কিন্তু সংসার পুড়ে ছারখার হবে। এই জন্য পোড়া জাতীয় খাবার ভুল করেও মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে মুখে তুলবেন না। তো বন্ধুরা, এই হলো সেই 3টি খাবার যা মহাশিবরাত্রির মতো দিনে মুখে তোলা একদমই উচিত নয়। আশা করছি বোঝাতে পারলাম। আপনারা কিন্তু ভুল করেও আপনারা মহাশিবরাত্রির দিনে এই 3টি খাবার মুখেও তুলবেন না। না হলে সংসার জ্বলে পুড়ে ছারখার হবে, সংসারের জন্যই অমঙ্গল হবে। বাড়িতে অবশ্যই করে ব্রত রাখবেন, উপোস পালন করবেন এবং মহাশিবরাত্রির দিনে ভোলেনাথ ও পার্বতীর উদ্দেশ্যে আপনারা যদি ব্রত পালন করেন বা বাড়িতে পূজা আরাধনা নাম জপ করেন তাহলে সংসারের জন্যই মঙ্গলময় হয়, স্বামীর জন্যই শুভময় হয় বা স্বামীর আয়ু বৃদ্ধি পায়। এই জন্য সংসারের মঙ্গলের জন্য এই কাজগুলি আপনারা করতে পারেন। তাহলে দেখবেন সংসারের জন্য মঙ্গলময় হবে, আপনার স্বামীর জন্য মঙ্গলময় হবে এবং আপনাদের জীবন শুভময় হবে। মহাশিবরাত্রির মতো জাগ্রত দিনে ব্রত পালন করলে আপনার সকল মনস্কামনাই পূর্ণ হবে।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।